আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত আমাদের প্রিয় বন্ধুরা, আজকে আমরা তায়েফে এসেছি। এই জায়গাটা অত্যন্ত হৃদয় বিদারক এবং হৃদয়ে দাগ টানার মতো একটি জায়গা, যেখানে নবীজি দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়ে পড়েছিলেন। তাফসির ইবনে কাসিরে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়া এসেছে, নবীজি যখন রক্তাক্ত হয়ে পড়েছিলেন, নবীজির সঙ্গে হযরত যায়েদ বিন হারিসা ছিলেন। তখন নবীজির এ অবস্থা দেখে উতবা এবং সাইবা তারা অত্যন্ত কাট্টা কাফের হওয়ার পরও তাদের হৃদয়ে একটু মায়া লাগে। তারা নবীজির কাছে তাদের কৃতদাস আদ্দাসকে পাঠায়। আদ্দাস খ্রিস্টান ছিল, যে যা ওই লোকটাকে একটু আঙ্গুরের রস দিয়ে আসো। আদ্দাস এক পেয়ালা আঙ্গুরের রস নিয়ে আসে। নবীজি আঙ্গুরের রস পান করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আদ্দাস অবাক হয়ে গেলেন এ কথা শুনে, সে ইতিপূর্বে এ কথা শুনেনি। তখন নবীজি আদ্দাসের পরিচয় জিজ্ঞেস করলে আদ্দাস তার পরিচয় দিলেন। নবীজি বললেন, তুমি কি ইউনুস ইবনে মাত্তার বংশধর বা ইউনুস ইবনে মাত্তার এলাকার লোক? আদ্দাস অবাক হয়ে গেলেন, বললেন যে আপনি ইউনুস ইবনে মাত্তাকে কীভাবে চিনেন? তখন নবীজি বললেন, আরে চিনব না, ইউনুস তো আমার ভাই, সেও নবী আমিও নবী। তখন আদ্দাস এই কথা শুনে অভিভূত হয়ে সাথে সাথে মুসলিম হয়ে যায়, নবীজির পায়ে চুমা খায়। উতবা এবং সাইবা তখন তাকে বলে যে, কিরে তুমি তার ধর্ম গ্রহণ করলে? তখন আদ্দাস বলে, দেখো উতবা সাইবা, মুহাম্মদ ইনি আসলেই নবী, কেননা তিনি এমন কিছু খবর দিয়েছেন যে খবরগুলো পৃথিবীর কেউ জানে না। মোহতারাম, আজকের এই জায়গাগুলো আমাদের জন্য অনেক বড় শিক্ষা। এগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জীবনে স্পৃহা তৈরি করার জন্য, দিন কায়েমের জন্য নবীজি কী পরিমাণ কষ্ট সহ্য করেছেন। আল্লাহর পরে যার অবস্থান, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি, সব কিছুর ঊর্ধ্বে যিনি, সমস্ত ফেরেশতাদের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে আল্লাহর পরে যার অবস্থান, তিনি রক্তাক্ত হয়ে পড়ে আছেন। ভাবা যায়, আমি যখন একটা গুনাহ ছাড়তে পারি না, অথবা আমাকে যখন বলা হয় আপনি হারাম ছাড়েন, আমি ছাড়তে পারি না, অথচ আমি একটা অসৎ সম্পর্ক ছাড়তে পারি না, আমি সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, কুদৃষ্টি ছাড়তে পারি না, গীবত ছাড়তে পারি না, মিথ্যা ছাড়তে পারি না, মন্দ স্বভাব ছাড়তে পারি না, অথচ নবীজি দিনের জন্য কি কষ্ট করেছেন। অথচ আমি ফজরের নামাজের জন্য ঘুম থেকে জাগতে পারি না, আমি মসজিদে যেতে পারি না, অন্যের হক পরিপূর্ণ বুঝিয়ে দিতে পারি না, খামখেয়ালি মতো জীবন করি। আমি নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? আর দিন প্রতিষ্ঠিত করার জন্য আমার অবদান কতটুকু? নবীজি যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করেন যে তুমি কি করেছো, আমি রক্তাক্ত হয়ে পড়েছিলাম, এই জায়গা তো তুমি দেখেছিলে, এই জায়গা তো পৃথিবীর কিয়ামত পর্যন্ত অক্ষয় হয়ে সাক্ষী হয়ে থাকবে, তুমি তো এই জায়গা দেখেছিলে, দেখার পরেও তোমার কী ভূমিকা ছিল? এই জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য কি ভূমিকা ছিল? এজন্য আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই, আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন কায়েম হয়ে যায়। যেই দিনের জন্য নবীজি দাঁত শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন, ওই দিনের জন্য আমার মতো ব্যক্তির যদি জীবনও দেওয়া লাগে আমি দিতে প্রস্তুত, কিন্তু পৃথিবীর মধ্যে দিন প্রতিষ্ঠিত হয়ে যাক, এই সংকল্পবদ্ধ আমরা সকলে যেন হতে পারি। এটা হওয়া উচিত। না হলে নবীর সামনে মুখ দেখানো খুব কষ্টের হয়ে পড়বে, অনেক লজ্জাজনক হয়ে পড়বে। কোন চেহারা নিয়ে নবীজিকে বলবো আমার জন্য সুপারিশ করুন? অথচ আমি গণতন্ত্রে বিশ্বাসী, দিন প্রতিষ্ঠার জন্য আমার কোনো স্বপ্নই নাই। এটা হওয়া উচিত না। আমার দিলের ভিতরে আমি আজকের থেকে জীবন চেঞ্জ করি, স্বপ্ন পরিবর্তন করি। আজকে মুসলিম যুব সমাজ তারা বিভিন্ন খেলতামাশা নিয়ে মত্ত, কেউ প্রেম ভালোবাসায় মত্ত, কেউ খেলাধুলায় মত্ত, কেউ বিভিন্ন গেমসে মত্ত। অথচ মুসলিমদের হৃদয়ের মধ্যে দিনের স্পৃহা, দিন কায়েমের স্পৃহা থাকা উচিত, যেই দিনের জন্য আমাদের প্রিয় নবী রক্ত ঝরিয়েছেন। এজন্য আজকের এই জায়গা থেকে আমরা প্রত্যেকের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই। আসুন দিন প্রতিষ্ঠার জন্য, দিনের জন্য আমরা কষ্ট সহ্য করি। যত বেশি কষ্ট সহ্য করা হবে, দিন প্রতিষ্ঠার জন্য আমার সামান্যতম ভূমিকাও যদি থাকে, আমি নবীর কাছে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আমি সামান্য কিছু করেছি, আমি এতটুকু করেছি। এই সামান্যটাই সেদিন অসামান্য হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দিনের জন্য কষ্ট সহ্য করে আমাদের এই ত্যাগ এবং কুরবানির বদৌলতে আল্লাহ পাক যেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করে দেন। ইসলামের কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে, কোরআনী বিধান যেন পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে এই মেহনতে, এই কুরবানিতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।